হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যেটা দেখাচ্ছি তোমাদের সেটা হলো রেজি BS6 125। এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হচ্ছে। তো ফুল সার্ভিস কাজে কোন জিনিসগুলো খোলা দরকার, কোন জিনিসগুলো খুলে কাজ করলে, কোথায় কি দিলে গাড়িটা চালিয়ে ফ্রি হবে, গাড়িটা চালিয়ে মজা পাওয়া যাবে, স্মুথ হবে গাড়িটা, সব কিছু তোমাদের দেখাবো। তো তার আগে গাড়িটা ওয়াশ করে নেওয়া যাক ফুল। এই যে এখন শ্যাম্পু দিয়ে গাড়িটা ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করার পর ধোয়া মোছা যখন হয়ে যাবে, ধোয়া মোছার পর পুরো গাড়িটাতে হাওয়া মারা হবে। হাওয়া মেরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মোছা হবে। মোছার পরে তবে গিয়ে গাড়িটার কাজ চালু হবে। তো চলো গাড়িটা শ্যাম্পু মারা হোক, ধুয়ে নেওয়া হোক, ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতেই পারলে গাড়িটা পুরো শ্যাম্পু মারা কমপ্লিট হয়ে গেছে। শ্যাম্পু মারার পর ফের জল মারা হচ্ছে। এইবারে জলটা মেরে নিয়ে তারপরে মোছা হবে গাড়িটা শুকনো কাপড় দিয়ে, তারপরে হাওয়া মারা হবে, তারপরে পেছনের চাকা, সামনের চাকা, এগুলো তো করাই হবে। বাদ বাকি আরও কিছু ভাইটাল কাজ আছে, সেগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চাইছি। তো তাতে করে ওই কাজগুলো করলে কি হবে, গাড়িতে কোনো রকম বাজে সাউন্ড থাকবে না, প্লাস গাড়িটা চালিয়ে খুব স্মুথ হবে। তো তার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো স্কুটিতে খুলতে হয়, অনেক কেউ খোলে না। তো সেগুলোই তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চাইছি। চলো দেখতে থাকো। তো এই যে গাড়িটা জল মারার পর মুছে নেওয়া হচ্ছে। তো মুছে নেওয়ার পর তারপরে হাওয়া মারা হবে, তারপরে কাজ চালু করা হবে। তো এই যে গাড়িটা ধোয়া মোছা কমপ্লিট করার পর গাড়িটার পেছনের চাকা দিয়ে কাজটা চালু করছি। পেছনের চাকাটা খুলে নেওয়া যাক। পেছনের চাকাতে দেখাচ্ছি তোমাদের কি কি কাজ করতে হবে আর কি করলে পেছনের চাকার ব্রেকটা ভালো ধরবে। চলো দেখতে থাকো। এই দেখো পেছনের চাকাটা খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পরে এবারে শীষ কাগজ দিয়ে ব্রেক শুর কার্বনগুলো পুরো তুলে ফেলা হবে। তার আগে হাওয়া মেরে নিতে হবে। ব্রেক শুর যে কার্বনটা হয়, ভেতরের দিকে ধুলোটা থাকে, সেই ধুলো প্লাস কার্বনটা পুরো হাওয়া মেরে বার করে দিই। বার করে দেওয়ার পর ব্রেক শুটা ঘষে নেব। চাকাতেও যে ব্রেক শুর কার্বনগুলো রয়েছে, ব্রেক শুর ধুলোগুলো, সেগুলো সব হাওয়া দিয়ে বার করে নেওয়া হলো। এইবারে ব্রেক ড্রামটা প্লাস ব্রেক শুটা দুটোই ঘষা হবে। এই দেখো ব্রেক শুটা শীষ কাগজ দিয়ে ঘষা হচ্ছে। শীষ কাগজ দিয়ে ঘষলে কী হবে, ব্রেক শুর ওপরের যে কার্বনটা পড়ে সেইটা উঠে যাবে। তো ব্রেক শুটা ঘষার পর, এই শীষ কাগজ দিয়ে ঘষার পরে ভেজা জল কাপড় দিয়ে ব্রেক শুটা মুছে দেব।
তাতে কী হবে, ব্রেক শুর পুরো নোংরাটা চলে যাবে, ব্রেক মারলে কোনো আওয়াজ হবে না, প্লাস ব্রেক শুটা একটু নরম হয়ে থাকবে। তাতে করে কী হবে, ব্রেক মারলে খুব সুন্দর ব্রেক ধরবে। তো চলো দেখতে থাকো। এই দেখো ভেজা কাপড় দিয়ে ব্রেক শুটা মুছে নেওয়া হচ্ছে। এটা কমপ্লিট করার পর চাকাটা সেটিং করে দেব। তো এই দেখতেই পারলে পেছনের চাকা কমপ্লিট করা হয়ে গেছে। এইবারে আমি চলে আসলাম এয়ার ফিল্টারের কাজে। এয়ার ফিল্টারটা খুলে নিই। এয়ার ফিল্টারটা খুলে নেওয়ার পর ক্লাচ সাইডের একটা দুটো ফিল্টার থাকে স্পঞ্জের, তো স্পঞ্জের ফিল্টারগুলোকেও ওয়াশ করে দিতে হয়, যদি খারাপ হয়ে যায় তাহলে পাল্টে দিতে হয়। তো এটা যেহেতু নতুন গাড়ি, আশা করা যাচ্ছে খারাপ হবে না। তো চলো ক্লাচ চেম্বারে ফিল্টারটা খুলেই নেওয়া যাক। খুলে নেওয়ার পর তারপরেই দেখা যাক ফিল্টারটা ভালো আছে কি খারাপ আছে। তো ক্লাচ চেম্বারে ফিল্টারটা খোলার পরে তারপর আমি খুলবো এয়ার ফিল্টার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই হলো সেই ক্লাচ চেম্বারের ফিল্টার। তো এই যে ফিল্টারটা দেখতেই পাচ্ছ কেমন ধুলো ধরে রেখেছে। তো এই ফিল্টারটাকে সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর রোদে শুকিয়ে তবে লাগাবো। তো এই ফিল্টারটাও খুলে নেওয়া যাক, দেখি ফিল্টারটা কী পজিশানে আছে। তো এই ফিল্টারগুলোতে অরিজিনাল ফিল্টারে অয়েল দেওয়া থাকে, তো ফিল্টারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, প্রতি সার্ভিসিংয়েই চেঞ্জ করতে হয়। তো ফিল্টারটা খুলি। এই যে দেখতেই পাচ্ছ ফিল্টারটা পুরো নোংরা ধরে রেখেছে, ধুলো। ফিল্টারটা আমায় চেঞ্জ করে দিতে হবে। তো এই যে ক্লাচ চেম্বারটাও খুলে নিই। ক্লাচ চেম্বারটা খুলে নিয়ে ক্লাচ চেম্বারের মধ্যেও ক্লাচ শু বেল্ট সবগুলোতে হাওয়া মারবো। হাওয়া মারার পর পরিষ্কার করে মুছে তবে লাগাবো। এটা মাস্ট। রেজি BS6 125 এই গাড়িগুলোতে ক্লাচের খুব প্রবলেম। তো সার্ভিসিংয়ে যদি ক্লাচটা খুলে ওয়াশ না করে দেওয়া হয় তাতে কি হয়, পেছনে একটা ভাইব্রেশন হয়, সে ভাইব্রেশনটা থেকেই যাবে। এই যে তোমাদের দেখাই ক্লাচ চেম্বারে, এই দেখতে পাচ্ছ ক্লাচের ভেতরটা কেমন ধুলো ধরে রেখেছে, মানে ক্লাচ শুর ধুলোটা প্লাস বাইরের থেকেও যে ধুলোটা টানে। তো চলো ক্লাচ শু বেল্ট দিয়ে সব কিছু দিয়ে হাওয়া মেরে নিই। হাওয়া মেরে পরিষ্কার করে, তো এই দেখো কেমন ধুলো। এই ধুলোটা না পরিষ্কার করে দিলে তো যে পেছনে যে ভাইব্রেশনটা হয় সেটা কখনোই বন্ধ হবে না। চলো দেখতে থাকো।
তো এই যে ক্লাচের কাজটা কমপ্লিট করার পর ক্লাচ চেম্বারটা লাগিয়ে দিচ্ছি। এইবারে আমি ফিল্টারের কাজে যাব। ফিল্টারের বক্সগুলো ধোবো, তারপর ক্লাচ চেম্বারের যে কভারগুলো রয়েছে, ফিল্টারের কভারগুলো, ক্লাচ চেম্বার ফিল্টারের কভার, এয়ার ফিল্টারের কভার, সবগুলো জল মেরে ধুয়ে তবে লাগাবো। তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ চেম্বারের ফিল্টারের কভারগুলো প্লাস এয়ার ফিল্টারের কভারটা সবগুলো আগে তেল মেরে নেওয়া হয়েছে, তারপরে জল দিয়ে ওয়াশ করা হচ্ছে। তো এই হলো নতুন ফিল্টার, নতুন ফিল্টারটা লাগানো হবে। তো চলো দেখতে থাকো। এই যে এইবারে আমি এর যে স্পার্ক প্লাগটা আছে, স্পার্ক প্লাগটা খুলে স্পার্ক প্লাগটাও পরিষ্কার করে নেব, প্লাস দেখে নেব মাইলেজটা কেমন দিচ্ছে। এবারে চলে আসলাম সামনের চাকার কাজে। তো যেহেতু ডিশে ক্যারিবারটা খুলতে হবে, ডিশের শুটা পরিষ্কার করতে হবে, ডিশের ক্যারিবারটা গ্রিস করতে হবে, তার জন্য ডিশের ক্যারিবারটা খুলে নিচ্ছি, তারপরে চাকা খুলবো। এই যে দেখতেই পাচ্ছ চাকাটা খুলে নেওয়া হলো। এইবারে চাকার ভেতরে যে পুরনো গ্রিসগুলো আছে হাওয়া মেরে বার করে দিচ্ছি। হাওয়া মেরে বার করে দেওয়ার পর এইবারে আমি চাকার বিয়ারিংগুলো নতুন গ্রিস করব, গ্রিস করে তবে চাকাটা ফিটিং করব। তো এই যে চাকাটা গ্রিস করার পরে এবারে চাকাটা ফিটিং করছি। চাকার অ্যাক্সেলটা তো গ্রিস করা হয়েছে, এবারে চাকাটা ফিটিং করে নিচ্ছি, তারপরে আসবো ডিশের কাজে।
এই যে দেখতেই পাচ্ছ ডিশের ক্যারিবারটা প্লাস শুগুলো সব খুলে নেওয়া হয়েছে। এইবারে ডিশের ক্যারিবারটা গ্রিস করার আগে আমি শুগুলোকে জল দিয়ে ধুয়ে নেব, তাতে ব্রেক শুর উপরে কার্বনগুলো যা নোংরা আছে সবগুলো কেটে যাবে। দিয়ে হাওয়া মেরে পরিষ্কার করব। পরিষ্কার করার পর ক্যারিবারটা গ্রিস করব, গ্রিস করে তবে লাগাবো। তো এই যে ডিশের শুগুলো জল দিয়ে ঘষে ভালো করে উপরে নোংরাগুলো তুলে নিচ্ছি, তাতে করে ব্রেকটাও ভালো ধরবে, প্লাস ব্রেক মারলে আওয়াজ হবে না। তো চলো এইবারে হাওয়া মেরে পরিষ্কার করে ব্রেক শুগুলো শুকিয়ে তবে ফিটিং করব ক্যারিবারটা গ্রিস করে। তো এই যে ব্রেক শু ফিটিং করা হয়েছে, ক্যারিবার ফিটিং করা হয়ে গেছে। এবারে ডিশের ক্যারিবারটা জুড়ে নিই। তো এই ভাইজারটা খোলা হচ্ছে, অ্যাক্সিলারেটরটা মোবিল করব তার জন্য। তো স্কুটিতে অ্যাক্সিলারেটর যদি ফ্রি থাকে, স্কুটি মোটামুটি 30% এমনিই ফ্রি হয়ে যায়। তো চলো অ্যাক্সিলারেটরটা মোবিল করে নিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এই যে অ্যাক্সেলারেটর থ্রোলটা মোবিল করে নিলাম। এইবারে অ্যাক্সেলারেটর থ্রোলটা জুড়ে দেব, পুরো ফিটিং করে দেব।
তো এবারে চলে আসলাম মোবিলটা ড্রেনের কাজে। তো 12 নম্বর রিং দিয়ে মোবিলের ড্রেন নাটটা লুজ করে নিই, মোবিলটা ড্রেন করব। মোবিলটা ড্রেন করার পর এর সাথে গিয়ার অয়েলও থাকে, গিয়ার অয়েলটাও ড্রেন করে দেবো। তো স্কুটিতে মোবিলটা দেবো আমি ক্যাস্ট্রয়েলের অ্যাক্টিভ 40 স্কুটার যেটা হয় সেই মোবিলটা। তো এখন স্কুটির এই মোবিলের সাথে গিয়ার অয়েলের কম্বো প্যাক থাকে। তো মোবিলটা ঢেলে নিই, দিয়ে তারপরে গিয়ার অয়েলটা ড্রেন করব, গিয়ার অয়েলটাও ঢেলে দেবো। তো যে দেখতেই পাচ্ছ ক্যাস্ট্রয়েলের অ্যাক্টিভ স্কুটার এইটাই ঢালা হচ্ছে। দেখতেই পাচ্ছ নিচে গিয়ার অয়েলটা ড্রেন করে দিয়েছি, ড্রেন হয়ে গেছে গিয়ার অয়েলটা। গিয়ার অয়েল ড্রেন নাটটা লাগিয়ে এইবারে আমি গিয়ার অয়েলটা ঢেলে দেবো। তো আমার স্কুটির প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ডিগিটা লাগানোর আগে আমি স্টার্ট করে দেখে নিচ্ছি। তো চলো এইবারে ডিগিটা লাগাবো। ডিগিটা লাগানোর আগে ডিগির পেছনে অনেক নোংরা মাটি থাকে, সেগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে নেব, মুছে নিয়ে তবে লাগাবো। তার আগে ইন্ডিকেটার, হেডলাইট, ব্যাকলাইট, হর্ন এগুলো সব চেক করে নেব। চলো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো এই দেখো ডিগিটা মুছে নেওয়ার পর ডিগিটা ফিটিং করা হচ্ছে। এরপরে পরিষ্কার কাপড় দিয়ে গাড়িটা মুছে পালিশ করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।